দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে একের পর এক হামলা ও ধ্বংসযজ্ঞের ঘটনায়। সম্প্রতি দেশের দুই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে স্থাপনা, নষ্ট করা হয়েছে মূল্যবান বাদ্যযন্ত্র, নথিপত্র ও ঐতিহাসিক স্মারক। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ছায়ানট ও উদীচী দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এমন প্রতিষ্ঠানে হামলা দেশের সাংস্কৃতিক আত্মপরিচয়ের ওপর হামলার শামিল মনে করছেন সচেতন নাগরিক সমাজ। হামলাগুলো আসলে কেন করা হয়েছিল, কারা করেছিল, তো সেই বিষয়টা যদি আমরা একটু হিসাবের মধ্যে নিই তাহলে আমরা বুঝবো বাংলাদেশে যারা মেহনতি মানুষের যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সাধারণ মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে যারা, তারাই কিন্তু এই হামলাগুলো করেছে। গত 5 আগস্টের পর থেকে উগ্র ডানপন্থী অংশ তারা মনে করতে চায় যে এদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে, সংবাদ মাধ্যম কিভাবে পরিচালিত হবে, সবকিছু নির্ধারণ করে দেবে ওই গোষ্ঠীটা। ফলে তাদের বিপক্ষে কিংবা তাদের চিন্তার বাইরে কোনো কিছু গেলেই সেটা হচ্ছে দমন করতে হবে, পীড়ন করতে হবে এবং জোরপূর্বকভাবে তাদের মতামতটাকে হচ্ছে নাই করে দিতে হবে। সাংস্কৃতিক কর্মীরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক সময়ে মুক্ত চিন্তা, শিল্প ও সংস্কৃতির বিরুদ্ধে একটি সংঘবদ্ধ অপশক্তির তৎপরতা স্পষ্ট হয়ে উঠছে। যারা আসলে সংস্কৃতি বিরোধী এবং যারা আসলে মানুষকে এক ধরনের কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন রাখতে চায়, তারাই আসলে এই হামলাটা করেছে বলে আমার মনে হয়। প্রত্যেকটা হামলাতে সরকারের যে নিষ্ক্রিয়তা, যে নীরবতা, সেই জায়গাটা আমাদের খুব চিন্তিত করে, হতাশ করে এবং উদ্বিগ্ন করে এবং আমাদেরকে নিরাপত্তাহীন উপলব্ধি দেয়। আমরা নির্দিষ্ট করে তাদেরকে হয়তো চিহ্নিত করতে পারবো না, সে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী, তারা চিহ্নিত করবেন। আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের এই যে ক্ষয়ক্ষতির বিষয়টি তারা দেখেছেন এবং তাদেরকে আমরা সেই বিষয়গুলো জানিয়েছি আমাদের কী কী ক্ষতি হয়েছে, এবং আমরা আশা করছি যে তারা একটা পদক্ষেপ গ্রহণ করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কাজটা কি আমাদের বাঙালি সংস্কৃতিটাকে ধারণ করি এবং সেটাকে আমাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা। তো সেই কাজের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের, মানে আমাদেরকে যারা ভালোবাসেন সেই মানুষের প্রতি যে রবীন্দ্রনাথের কথা যে বিশ্বাস হারানো পাপ, সেই মানুষরাই আমাদের আসলে সহায়ক শক্তি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে ক্ষোভ বিক্ষোভের মাঝে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে ধানমন্ডিস্থ ছায়ানট ভবনে হামলা হয় এবং পরদিন শুক্রবার রাতে উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে মাজার, সংখ্যালঘু ও ভিন্ন মতাদর্শের মানুষের ওপর একাধিক হামলা হয়েছে। বিভিন্ন অঞ্চলে বাউল, মরমী শিল্পী, যাত্রা শিল্পী এবং সংস্কৃতি কর্মীদের ওপর ধারাবাহিক হামলায় কমে গেছে প্রচলিত শীতকালীন গানের আসরের আয়োজনও, এবং হামলা বন্ধে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতেও দেখা যায়নি। হামলার ঘটনায় প্রশ্ন উঠছে, সংস্কৃতির স্বাধীন চর্চা কি আবারও হুমকির মুখে, নাকি প্রতিরোধের মধ্য দিয়েই আরও শক্ত হয়ে উঠবে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন? সময়ই দেবে তার উত্তর।